বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথা আছে, বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে 2 লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না, কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না। আমরা বিশ্বাস করি কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার সাথে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর। মানুষের কি কষ্ট! আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল শিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রফিকুল আলম মজনু, নবিউল্লাহ নবী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।